নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অমৃতাস ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গণেশ চতুর্থী চলে এলো আর সেই জায়গায় আমি এখন জন্মাষ্টমীর ব্লগ আপলোড করছি। ঠিক কথা, কিন্তু লাইফে কিছু পরিবর্তন হয়েছে তো তাই সময় করে উঠতে পারিনি ভিডিওয় ভয়েসগুলো দেওয়ার। বিগত 2 বছর ধরে আমাদের বাড়িতে জন্মাষ্টমী বড় করেই অনুষ্ঠান হয়, আর আমাদের গোপালের জন্মদিনও জন্মাষ্টমীর দিন। আমাদের গোপালকে 56 ভোগ দেওয়া হয়। এবছর শুধু আমাদের গোপাল না, সাথে আছে আমার শ্বশুরবাড়ির গোপাল, তার সাথে আমার দিদির গোপালটাও। দিদি তো অসুস্থ, দিতে পারবে না পুজো, তাই আমাদের বাড়িতেই এবছর 3টে গোপালের পুজো হবে। তারই কেনাকাটা ছিল অনেক কিছু, গোপালের জামা কাপড়, ফলমূল। হাতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন একটা ফর্দ আছে, ওতে পুরো 56 ভোগের লিস্ট ছিল। সেটা দেখে দেখে আমি সব বাজার করছিলাম। আর পুজো মানে তো গঙ্গার জল লাগবেই। আর আমরা যে সময় গিয়েছিলাম ভাগ্যক্রমে সে সময় জোয়ারও ছিল। জোয়ার সবে শুরু হচ্ছে, তো খুব ভালোই হয়েছিল, জোয়ারের গঙ্গা জল পেয়েছিলাম। এবার সব কিছু বাজার করে চললাম বাড়ির পথে, কারণ বাড়িতেও এখন অনেক কাজ বাকি। কারণ আমাদের ভোগ রান্না হয়, ভোগের বাসন মাজা আছে, অনেক কাজ আছে গোপালের। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা হয়তো এই জায়গাটা দেখে চিনতেই পেরেছেন। এখানে শিবরাত্রি, শ্রাবণ মাসের প্রথম সোমবার, লাস্ট সোমবার যতগুলো পুজো হয় আমরা এই গঙ্গার ধারে শিব মন্দিরেই আসি। ওই যে মায়েরও জল তোলা হয়ে গেছে, এবারে আমরা যাব বাড়ির দিকে। বাড়িতে এসে এত কাজের চাপ ছিল যে ঠাকুরের যত বাসন ধোয়া হয়েছে, ঠাকুরের জায়গা পরিষ্কার, এগুলো ক্লিপ নিতেই ভুলে গেছিলাম। অনেক বাসন ছিল তো, একসাথে আমি, মা, আমার শাশুড়ি মা মিলে সব কাজটা হ্যান্ডেল করছিলাম, ওই জন্য একদম মাথায় ছিল না ভিডিওর ক্লিপগুলো নেওয়ার। আর এখানে প্রতীক আমাকে এত বড় সাঁড়াশি দিয়ে নারকেল ছাড়ানো শেখাচ্ছে। আমি তো ছোটোবেলা থেকে বাপিকে দেখেছি কাটারি দিয়েই নারকেল ছাড়াতে, আমাদের এরকম সাঁড়াশি ছিল না। তবে প্রতীক বলছে নাকি সাঁড়াশি দিয়ে নারকেল ছাড়ানো সহজ, আর সত্যিই তাই। জানেন, খুব তাড়াতাড়ি খুব সহজে নারকেলটা ছাড়িয়ে নেওয়া যায়। আচ্ছা, আপনাদের বাড়িতে কাটারিতে না এই সাঁড়াশিতে নারকেল ছাড়ানো হয়? কমেন্টে জানাবেন কিন্তু। এরপর ও ছাড়ানোর পর আমাকে শেখাচ্ছিল বলে আমি একটু চেষ্টা করছিলাম নারকেল ছাড়ানোর। তবে খুব একটাও সহজ কাজ নয়। ওই সাঁড়াশি গাঁথার পর যে ওই টানটা দেয়, টানটাই বেশ ভালোই জোর লাগে। তবে পুরো নারকেল ছাড়ানো আমার দ্বারা হয়ে ওঠেনি, শেষমেশ প্রতীককেই করতে হয়েছিল। আচ্ছা, আপনারাও কি সবাই পারেন নারকেল ছাড়াতে, নাকি আমি একা ঢ্যাঁড়স আছি যে একমাত্র পারি না? এরপর খুব তাড়াতাড়ি আসবে জন্মাষ্টমীর পুজোর দিনের ব্লগটা। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই পাশে থাকাগুলোই তো আমাদের উৎসাহ জাগায় বলুন, যে নতুন নতুন ভিডিও আনার বা নতুন নতুন কাজ করার। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজটাও ফলো করে নেবেন। আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশান বক্সে, পারলে ফলো করে নেবেন। চলুন আজ তবে আসি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।